সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দেয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে আদালত জানায়, আসামিদের রাজনৈতিকভাবে হয়রানি করতে এমন মামলা করা হয়েছে। আইনজীবীরা বলেন, বেগম জিয়ার গায়ে কালিমা দিতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাতে আবারও নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ১/১১ স্বপ্ন দেখছেন তাদের জনগণ প্রতিহত করবে বলেও জানান তিনি। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, কোনো গুপ্ত সংগঠনের হুমকিতে তারা ভীত নয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৫ দফা পূরণ না হওয়ায় প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে কুয়েটে জরুরি সিন্ডিকেট সভায় একাডেমিকে কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৬ জুন শুরু হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা। চলবে ১০ই আগস্ট পর্যন্ত। এর পরদিন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। আজ এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ গ্রহণ করার কথা বলা হয়েছে। রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলাকারী পুরো চক্র শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ঘটনার রাতে ২ জন এবং পরদিন আরেকজনকে গ্রেফতার করা হয়। এরা হলো মোবারক হোসেন, রবি রায় এবং আলফাস। সোমবার রাতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে রামদা হাতে ওই দম্পতির ওপর চড়াও হন কয়েকজন ব্যক্তি। ইউক্রেন যুদ্ধের হ্রাস টানতে রাজি হয়েছে রাশিয়া। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে সংকট সমাধানে রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষই ছাড় দিতে হবে। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে রুশ মার্কিন বৈঠক অগ্রহণযোগ্য। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।